নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সিম্পল ফুড অ্যান্ড ট্রাভেলে। শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। আজকে সারাদিনে কি খাওয়া দাওয়া হচ্ছে আর কিভাবে দিনটা কাটছে সেটাই আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করা যাক। তখন ঘড়িতে বাজে 7:10 বাজতে যায়। তো প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এক কাপ চা করে নেব। তো চায়ের জলটা ফুটছে, চায়ের মধ্যে চিনি, চা পাতা দিয়ে চাটা করে নিয়েছি। এবার নামিয়ে নিয়েছি। এবার চায়ের সাথে দুটো বিস্কুট দিয়ে চাটা খেয়ে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাঁড়িতে, ভাতটা হতে থাক, ততক্ষণে চাটা খেয়ে নিই। আপনারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভাতটা প্রায় অর্ধেক হয়ে গেছে, এবার একটু বাকি আছে, নামিয়ে রেখেছি। আর এদিকে বাজার থেকে সবজি নিয়ে এসেছে, ঝিঙে, উচ্ছে, ভিন্ডি, পটল, লেবু, বেগুন এইসব সবজি নিয়ে এসেছে। আর আজকে সেরকম কিছু রান্না করব না, আজকে করব কাঁঠালের দানা বাটা করব, আর কাঁঠালের দানা দিয়ে পটলের তরকারি করব। তো কাঁঠালের দানাটা সেদ্ধ হতে বসিয়েছি, আর এদিকে আলুগুলো ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে পটলের তরকারির জন্যে। এইভাবে পটলের তরকারিটা আজকে করব পেঁয়াজ দিয়ে। অনেক দিন নিরামিষই খাওয়া হচ্ছে, তো ভাবলাম আজকে একটু পেঁয়াজ দিয়ে করি। তাই জন্য আলুগুলো প্রথমে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এদিকে দানাগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, 6-7টা সিটি দিয়ে নামিয়ে রেখে দেবো। আর পটলগুলো দিয়ে দিয়েছি, পটলগুলো নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার পটলগুলো ভেজে নেব। আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় আমি থাকবো। পটল আলু ভাজা হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি। এবার কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম দুটো বড় সাইজের, আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে পটল আলু ভাজা হয়ে গেছে, আর কাঁঠালের দানাটাও সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। এবার পেঁয়াজের মধ্যে টমেটো আর লঙ্কাও দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটোটা খুব সুন্দরভাবে নরম হচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এইভাবে পটল আলুর তরকারিটাও করতে পারেন, এটাও খেতে খুব ভালো হয়। তো আজকে এই পটল আলুর তরকারি করব, আর কাঁঠালের দানা বাটা করব। আর এর মধ্যেও কিছু কাঁঠালের দানা দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা, তা দিয়ে কাঁঠালের দানাগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে ভেজে রাখা পটল আর আলুটা দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব। আপনাদের ভিডিওগুলো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো লাগছে, আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান গিয়ে পৌঁছায়। সামান্য একটু জল দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হতে দেব। এটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 5 থেকে 10 মিনিট এটা সেদ্ধ হতে দেবো। ভালো মতন পটল আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কালারটা, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। এবার কাঁঠালের দানা বাটাটা করে নিচ্ছি। কালো জিরে দিয়ে দিলাম এর মধ্যে, তারপরে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা কুচি আর কাঁচা লঙ্কা কুচি, আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়ে এবার কাঁঠালের দানাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভালো করে একটু শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত জলটা শুকাচ্ছে। আর একটু সামান্য চিনি দিয়ে দেবো।
ভালো করে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে রেখে দিয়েছি। এখানে কাঁঠালের দানা বাটা তৈরি হয়ে গেছে, আর এদিকে ভাতটাও তৈরি হয়ে গেছে। এবার দুটো বেজে গেছে, এবার লাঞ্চটা সেরে নেব, লাঞ্চটা করে নেব। দেখতে পাচ্ছেন পটলের তরকারিও হয়ে গেছে। এবার ভাত নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁঠালের দানা বাটা আর পটল আলু কাঁঠালের দানা দিয়ে তরকারি দিয়ে লাঞ্চটা করে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা একটু চাউমিন করেছিলাম, সেই চাউমিনটা একটু খেয়ে নেব টিফিনে। এটা সোয়াবিন দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে চাউমিনটা খেয়ে নেব। আর রাতের জন্য তৈরি করে নিচ্ছি রুটি, যেটা পটল আলুর তরকারি ছিল তাই দিয়ে খেয়ে নেব। রাত্রিবেলার ডিনারটা করে ফেলবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সুস্থভাবে ভালোভাবে থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ধন্যবাদ সকলকে।